গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে সকাল 8টা। আমি চা বসিয়েছি, তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। তো এই যে চা হয়ে গেছে, চলো নীলাদ্রিকে দিয়ে আমি চা খাই, দিয়ে কাজ শুরু করি। তো এই যে নীলাদ্রি সকালবেলা গিয়ে একটু স্টমাক মেটে, আর এখানে আমার একটা লেগ পিস কী করতে এনেছে কে জানে, স্টমাক মেটে নিয়ে এসছে। দেখো বলেছিলাম স্টমাক মেটে গলা নিয়ে আসতেও, শুধু স্টমাক মেটে নিয়ে এসছে। তো চলো আমি এটাকে এখন রান্না করব। আজকে ইচ্ছা আছে মায়েরা আমার দুজনের ভিডিও করব, জানি না কতদূর কী করতে পারবো, দেখা যাক। এই যে এখানে কই মাছটা একটুখানি তোমার ভিজিয়ে রেখে দিলাম জলের, এই হলুদ জলের মতো, যাতে এই লেদে ভাবটা কেটে যায়, তারপরে ভালো মতো পরিষ্কার করব। তো এখানে সবার প্রথমে চিচিঙ্গাটা ভাজা বসিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে। নামানোর আগে একটু ডিম দিয়ে দেবো। আর এই চিচিঙ্গাটা আজকে এত ভালো না, চলো ভাজা হতে থাক। এটা ভাজা হতে হতে আমি ঘরের কাজ করে নিই। চলো ভাজাটা বসিয়ে দিয়ে এখানে কাজকর্ম শুরু করে দিলাম। তো সবার প্রথমে এই ঘরটা পরিষ্কার করছি, কারণ মোহর ওই ঘরে ঘুমাচ্ছে। কালকে একটুখানি জামা কাপড়গুলো একটুখানি ভেজা ভেজা ছিল, তাই মা ঘরে মেলে দিয়ে গিয়েছিল। সেগুলোকে তুলে আমি এখন সমস্ত কিছু ভাজ টাজ করে রাখছি। প্রত্যেক দিনের একই রকম কাজ। আর মাঝখানে মাঝখানে হাওয়া হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ না? এটা তো টাইম ল্যাপসে অন করা। মাঝখানে মাঝখানে ওই যে ভাজাটা বসিয়ে এসেছি, ওটা একটু নাড়াতে যাচ্ছে। তো এর মধ্যে আমার ঘরের কাজ হয়ে গেল। এই যে কই মাছ ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে, একদম তোমার ঠিক করে পরিষ্কার করে দিয়েছি। এবার চলো কই মাছ ভাজবো। একদিকে আমার, একটা গ্যাসে আমার রান্না করব, একটা গ্যাসে মায়ের রান্না করব, আর একদিকে ঘরের কাজ করব। চলো কই মাছটাকে ভালো করে একটু ভেজে নিই, তেল কই করব। এই যে এটা হচ্ছে গিয়ে ডিম চিচিঙ্গা ভাজা। আমার ক্যামেরাটা এরকম লাগছে কেন, দাঁড়াও দেখি। এখানে হচ্ছে গিয়ে তোমার কই মাছ ভাজা। কই মাছটা একটু কড়কড়ে করেই ভাজছি। আমি কই মাছ না, আমার একটা পাক পাক গন্ধ লাগে, জানো না। এই যে তেল কইয়ের মশলা কষছে এখানে। এখানে তোমার আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, এদিকে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা একটু ভেজে এর মধ্যে আদা রসুন কুচি, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে একটুখানি কষিয়ে অল্প একটু জল দিয়ে কই মাছটা দিয়ে দেবো, যাতে একটু তেল তেল মতো থাকে। এটা ভালো মতো আগে একটু কষে নিক। এই মায়ের একটা রান্না হলো, আমার একটা হলো, এবার আর একটা মায়ের রান্না ধরবো। গিয়ে জ্যান্ত চারাপোনা, যদিও জ্যান্ত মাছটা তো আর সঙ্গে সঙ্গে খাওয়া হয়নি। তো এটা দেখি ক পিস করবো। আমি বেশি রান্না করলে ফ্রিজে থাকছে না, দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও। একদিনে দুটো ভিডিও করেছিলাম, অনেক কিছু রান্না হয়েছিল। আজকে এইগুলো সব এখন ঝুমাদিকে দিয়ে দিতে হবে, কারণ আজকে আবার আমাদের রান্না হচ্ছে। এখানে মাংসের ঝোলটা, এটা ডিমের তরকারি, চাল কুমড়ো, কচুরলতি, এগুলো সব এখন ঝুমাদিকে দিয়ে দিতে হবে পুরো ধরে। ঝুমাদির দুদিন হয়ে যাবে। এই যে মশলাটা কষে গেছে, মোটামুটি একটু তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে জাস্ট অল্প একটুখানি জল দিয়ে দেবো, মাখা মাখা করবো যেহেতু। এবার এর মধ্যে কই মাছটা দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে ফুটে উঠলে নামিয়ে দেবো, হয়ে যাবে। তেল একটু ধনে পাতা হলে ভালো হতো, দেখি আছে কিনা ফ্রিজে। দাঁড়া, মানে মাছটা ভেজে নিই। মাছটা ভাজা হচ্ছে, এটা একদম ঝিঙে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে ঝোল করব। পাতলা মাছের ঝোল এখানে উঠছে, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে। আর তোমার এখানে স্টমাক মেটে হচ্ছে, দেখাচ্ছি একটু পরে। আর এই আর একটা মাছ, এটাকে বলে গুলে মাছ, এটা এসে মা রান্না করবে, এটা আমি আর করব না। হলো আমার, এই একটুখানি ফ্যানের তলায় এসে বসলাম। দুটো গ্যাস ফাঁকা হতে হতে এই ঘরটা পরিষ্কার করতে পারছি না। মোহর ঘুম থেকে ওঠেনি, আমিও তুলিনি, কারণ আজকে তো দুপুরে রেস্ট করতে পারবে না, বিকেলে পড়া আছে শুক্রবার, সেই কারণে ওকে আর এখনও তুলিনি। আমি ভাবছি আজকালের মধ্যে গিয়ে গরুটা তুলে আসবো। রবিবার দিন আমার একদম এবার প্রোগ্রাম করতে ইচ্ছা করছে না, ভালোই লাগছে না আমার এই গরমের মধ্যে। যাই হোক, চলো কাজকর্ম করি। এই যে স্টমাক মেটেতে জল দিয়ে দিয়েছি, এবার এটা একটু কষতে থাক, কষা কষাই নামাবো।
তো আবার একটা রান্না করে চলে এলাম এই ঘরটা পরিষ্কার করতে। আমি এই যে আজকাল আমার ভিডিওটা ছোট ছোট হয়ে যাচ্ছে বা আমি ঠিকঠাক করে কাজ দেখাতে পারছি না, এত চাপ থাকে না, এই ক্যামেরাটা অন করব, এদিক ওদিক ঘুরাবো, ওইটারও আমি মানে যেন সময় করতে পারি না। আজকে একটু সময় ছিল হাতে, এই যে বললাম অনেকটা সকালবেলা উঠে গেছি, সেই কারণে সমস্ত কাজকর্মগুলো তোমাদের দেখাতে পারলাম। ব্যাস আমার ঘর বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেল। আমার মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর একটা রান্না বাকি আছে, দেখি যদি আমি পারি তাহলে করে দেবো, কারণ আমার জল এলে কাচতে যেতে হবে নিচে। যাই হোক, তো দেখে নিই কী কী রান্না আছে। মা এখানে আছে হচ্ছে গিয়ে তোমার, আচ্ছা এখানে আছে হচ্ছে গিয়ে তোমার এটা কালকের শাক স্টমাক মেটে, এই যে আমার বানানো মাছের ঝোল। তারপরে এখানে আছে গিয়ে তোমার এটা মা বানিয়েছে, এটা হচ্ছে বেলে মাছের ঝাল, চারাপোনা মাছের ঝোল, এটা হচ্ছে গিয়ে তোমার চিচিঙ্গা ভাজা, আর এটা হচ্ছে তেলকুল। তো এই হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলার মেনু। এখন বাজে হচ্ছে 2:30, আর বাইরের অবস্থা দেখো, অসম্ভব জোরে বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার করে এসছে, আমি বাইরেও যেতে পারবো না, মনে হচ্ছে সন্ধে হয়ে এসছে, অসম্ভব জোরে বৃষ্টি হচ্ছে। নে 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 তুই খা। কত নাটক, এই একটা পড়তে দিয়েছি, একটু খাচ্ছে, 50 বার জল খাচ্ছে, আমি এরকম শখ করে নিয়ে বসি না, আমার মেয়ে কোনোদিনই এই ভাতটা খায় না, খেলে তো আমার জীবন উদ্ধার হয়ে যেত। নে রে, আগের দিন একজন বলেছে এত ভাত খায়, তাও বলছো মেয়ে খায় না, খুব বেশি হলে এইটুখানি ভাত খাবে, এইটুখানি আমরা কেউ খেয়ে নেবো, আমরা শখ করে নিয়ে বসি। তুই তাড়াতাড়ি খা। দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে। ব্যাস কারেন্ট গেছে তো গেছেই, আসার আর নাম নেই, কত বেলা হয়ে গেছে, পিছনে আমার ঘুরঘুর করেই যাচ্ছে, খেতে পারছি না, খাবো। মায়ের এখনও খাওয়া হয়নি, মা খেয়ে উঠলে আমি খাবো। আর চুলগুলো আমার মাঝখানে একটুখানি স্পা করে ঠিক হয়েছিল, আবার পুরো গেছে, সময় করতে পারছি না যাওয়া, আর পার্লারে গেলে তো ঘন্টাখানেক সময় লাগবে, সেটাও সময় করতে পারছি না। চলো আমার খাবারটা বাড়ি, খিদে পেয়েছে খুব জোরে, চলো। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন বাজে হচ্ছে গিয়ে 4:15, আর এখনও পড়ছে মানে টেবিল করছে, কারণ ও তো উঠেছে 12টার সময়, যেহেতু আর ঘুমাবে না, তাই এখন টেবিল করছে। আজকে আর সারাদিন পড়তে পারবে না, আন্টির কাছে যাবে পড়তে, সেই কারণে টেবিল করছে। এখন কত অভিনয় দেখো। এখন বাজে হচ্ছে গিয়ে 5:30, আমি বেরোচ্ছি 5:30 না, 5:40 মতো বাজে, যাচ্ছি হচ্ছে মোহরকে পড়তে দিতে, ওখান থেকে বাড়ি আসবো। দুপুরবেলা ভেবেছিলাম ভিডিওগুলো পোস্ট করে রাখবো, সেই বৃষ্টির যে কারেন্ট গেছে 2-2:30-এর সময়, 2.5 ঘন্টা হয়ে গেল এখনও কারেন্ট আসেনি, তার ছিঁড়ে গেছে, তার কাজ চলছে, আর এসে আমাকে ভিডিও পোস্ট করতে হবে। আজকে রাত্রিবেলা একটা জায়গায় যাওয়ার, রাত্রিবেলা একটা জায়গায় যাওয়ার কথা আছে, শেয়ার করবো যদি যাওয়া হয় তোমাদের সাথে। চলো, মোহর রেডি হয়ে গেছে, চলো তো পড়তে দিয়ে আসি। এই আমাকে আজকে একজন কমেন্ট করেছে, মমিতা তোমার ভিডিওর প্রথমে চা উতলানো না দেখলে ভালো লাগে না। আমি আজকে উতলাতে দিচ্ছি না, আর চা পাতাটা কম, অনেকক্ষণ ধরে ফোটাতে হবে চাটা, আর এখন আমার চা পাতা নিচে যেতে ইচ্ছা করছে না। আর এখানে দুধ গরম বসিয়েছি, সকালে দুধ এনেছিলাম, গরম করা হয়নি, তো এখন গরম করে রাখছে, আদি অনন্তকাল ধরে ফুটুক, নাহলে কালার হবে না। এই দেখো আমি রেডি হয়ে গেছি, এখানে এই প্যান্টটা আজকে প্রথম পরলাম, বহুদিন আগে কেনা এই প্যান্টটার এই টপটা পরেছি, ঢিলা মার্কা টপ, গরমের জন্য, মানে এই জায়গাটা ঢিলা, এই জায়গাটা টাইট, তো এটা পরেছি, আর আমার তল পেটে যাত্রায় আর কমবে না। তো এই হচ্ছে গিয়ে আমি, তো আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে, আজকে অনেক দিন থেকে আমি নীলাদ্রিকে বলছিলাম আমার তো দাদা বৌদিতে বসে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, মোহরটা একদম ওখানেই পড়তে যায়, তো ওর ছুটি হতে 9টা, তো আমরা ঠিক করেছি যে ফেরার সময় মানে আমরা 3 জনে মিলে ওখানে একটু বিরিয়ানি খেয়ে আসবো, বা অন্য কোথাও খেতে পারি, মানে বাইরে একটু খাবো 3 জনে মিলে। তো সেই কারণে আজকে যাচ্ছি, শুক্রবার, সেরকম কোনো কাজ নেই, দিনের বেলা ভিডিও করেছি, কতটা কি খেতে পারবো জানি না, বাট একটু যাচ্ছি সময় কাটানোর জন্য আর কি। তো চলো যাই,
কী করছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো, কী খাচ্ছি সেটাও শেয়ার করবো। চলো যাওয়া যাক। আমি অনেকটা আগে চলে গেছিলাম, মোহরের টিচার অনেকটা দেরিতে ছিল, তা আমি আবার গিয়ে একটুখানি আমার দিদার বাড়িতে বসলাম। দেখি ওখানে গিয়ে রুমা মাসিরা এসছে, মানে কাকির বোনরা, তাদের সাথে একটু গল্প করলাম। দিয়ে তারপর নীলাদ্রি ঘোলাতে চলে এলো মেয়েকে নিয়ে, কারণ ওই সময়টাতে নাকি দাদা বৌদিতে বেশ ভিড় ছিল। তো এরপরে আমরা যাচ্ছিলাম আজকে, মানে আগের দিনই আমি নীলাদ্রিকে বলেছিলাম যে একটুখানি দাদা বৌদিতে যাব খেতে। বেসিক্যালি আমার আজকে একটুখানি মাটন বিরিয়ানি অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিল, তো সেই জন্য গিয়েছিলাম। আর অ্যাজ ইউজুয়াল দাদা বৌদি মানেই অসম্ভব ভিড়। আজকে গিয়েছিলাম, ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি, কারণ যেহেতু অনেকটা পরিমাণে ভিড় ছিল, মুখোমুখি বসতে পারিনি, তিনজনের সিটের সোফার মধ্যে পাশাপাশি বসিয়েছিল, সেই কারণে ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে গিয়ে পার্সেলের লাইন, আর সামনে আমরা যারা বসেছিলাম তারা খাওয়ার লাইন। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে ডেলিভারি নিচ্ছে। আর আমরা যখন খেয়ে বেরোচ্ছি তখনও দেখছি আরও ভিড়। আর এখানে ফ্যানের তলায় বসেছিলাম আমরা দুজনে মিলে। মানে আর কি করব, এখানে এলেই এত ভিড় হয় না, রাগ লেগে যায় এক এক সময়। তো ওয়েটিংয়ে অনেকক্ষণ, মোটামুটি আমরা 25 মিনিট মতো বসেছিলাম। তো যাই হোক, দাদা বৌদির বিরিয়ানি আসার পরে মাটন বিরিয়ানিটা আর খেতে পারিনি, ইচ্ছা করছিল না। বল কি বলছিস? দাদা বৌদি লেখা আছে তো? হ্যাঁ। এই যে এই দাদাটা এখানে লাইনে দাঁড়িয়ে আছে, আর এই বৌদিটা এখানে সবাই বসে আছে স্কুলের ব্যাগ। কি অবস্থা! আর দিদি হচ্ছে গিয়ে দাঁড়িয়ে আছে, ফিরছে, সব করছে। সোনা, তুই তো খাবি না, তুই তো ফিশ ফ্রাই খাবি। তুই তো বললো ফিশ ফ্রাই খাবে। যে শোনা, এটা এটা কি বলতো? ক্রিসপি চিকেন। আহা, গন্ধটাই যা। তুই খাবি না এটা? এমন ভাবে খাই না। আমার গায়ে পড়েই যাচ্ছে সমানে। চলে এসছি। আর মোহর এখন মোহরের দাদা ভাইয়ের জায়গা নিয়েছে, তাই তো? মোহরের দাদা ভাইয়ের এটা কাজ থাকে, খাওয়া দাওয়ার পরে এরকম করে আমাদের সকলের জন্য কোল্ড ড্রিঙ্কস বানানো। শোনা, তিনটে তো সুন্দর গ্লাস নিয়ে আসতে পারতিস রে। কেন? কাঁচের গ্লাস আমি পাততে পারি। ঠিক আছে, এটা দিয়ে যে জলজিরা, কি দাদাভাই শিখিয়ে দিয়ে গেছে? হ্যাঁ, উড়ি বাবারে, এত কে